ওয়েলকাম টু নূপুর ইউটিউব চ্যানেল। সনাতনী ভিডিওতে সকলকে স্বাগত। ও হে বৈষ্ণব ঠাকুর দয়ার সাগর হৃদয়ে করুণা করি। হ্যালো বন্ধুরা, তোমরা নিশ্চিত থাম্বনেল দেখে বুঝে নিয়েছো তো আজকের ভিডিও। ঠিকই, আজকের ভিডিও হচ্ছে একাদশীর দিনে আমরা কিভাবে রাধা মাধবের পূজা করি। তো প্রথমেই দেখতে পেরেছো আমাদের বাড়িতে অনেক ধরনের ফল ফুলের গাছ রয়েছে। তো আমাদের গাছ থেকে আমরা অনেক ধরনের ফুল ছিঁড়ে নিয়েছি। তো এটা হচ্ছে গন্ধরাজ ফুল, এটা বছরে একবারই ফোটে, তাই এই সময়ই ফোটে, তা প্রচুর পরিমাণ ফুল ফুটেছে। আর গাছটাও অনেক বড়, তো আমরা ফুল ছিঁড়তে পারছিলাম না, এই কারণে একটা কোটা দিয়ে এই ফুলগুলো পারলাম। তো ফুলগুলো পেরে এখন হচ্ছে আমরা রাধা মাধবের জন্য একটা মালা তৈরি করব। আমার ভগবানের জন্য আমি অনেক ফুল তুলেছি, এই ফুল দিয়ে আমার ভগবানের জন্য মালা তৈরি করব। চলো বন্ধুরা মন্দিরে যাই। এখন আমি মন্দিরে এই ফুলগুলো রেখে দেব। তো বন্ধুরা, আমরা ফুলগুলো দিয়ে একটু পরেই মালা তৈরি করব। তার আগে চলো আমরা এখন বৃন্দাবন দিয়ে ঘুরে আসি। তো বলা হয়েছে যেখানেই তুলসী মাতা থাকেন ওটাই তো বৃন্দাবন, তাহলে আমরা চলে আসলাম বৃন্দাবন। এটা হচ্ছে আমাদের বৃন্দাবন। তো এখানে এই যে তুলসী মাতা রয়েছে, তো এটা হচ্ছে আমাদের মন্দির। তো সবার আগে আমাদের গোবিন্দকে দেখাচ্ছি। এটা হচ্ছে আমাদের রাধা মাধব গোবিন্দ একসঙ্গে। রাধা মাধবের দর্শন পাওয়া তো ভাগ্যের ব্যাপার। তো এখানে আমাদের এখন আরতি করা হবে সকালে আজকে একাদশীর দিন, আজকে হচ্ছে 12 একাদশী। মা যে ঠাকুরকে ভোগ নিবেদন করছে এবং ঠাকুরের কাছে প্রার্থনা করছে, ঠাকুরের মঙ্গল আরতি করছে। ঠাকুরের যে সুগন্ধি পুষ্প রয়েছে এটা আমাদের নাকের কাছে নিতে হয়, আমরা এখন নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের পুজো এখন সমাপ্ত। এখন হচ্ছে আমরা এখন প্রসাদ পাবো। মা যে সকালে প্রসাদ দিয়েছিল ওই প্রসাদ আমরা, এই যে মা প্রসাদ দিয়ে দিয়েছে। তো আমরা এখন আসলে বন্ধুরা আমরা ফুল ভিডিও দিতে পারিনি, প্রথম থেকে ফুল ভিডিও দিতে গেলে অনেক সময় লাগে, প্রায় 2-3 ঘন্টার ভিডিও হয়ে যায়, যার কারণে আমরা শর্টকাটে 5 থেকে 6 মিনিট এরকম একটা ভিডিও তৈরি করেছি। আমি আবারও চলে আসলাম তুলসী মাতার কাছে। তো মা এখন জল দেবে তুলসী মাতাকে, এখানে জল দিচ্ছে এই যে। তো বন্ধুরা, এরপরে আমরা এখন প্রসাদ পাবো, আমাদের পুজো সম্পূর্ণ। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের গোলাপ ফুলের গাছ। আমরা এখান থেকে সারা বছরই ফুল তুলতে পারি এবং ঠাকুরকে অর্পণ করতে পারি। তো আমরা এখন প্রসাদ পাবো। তো আমাদের সকালে একাদশীর দিন আজ, তাই সকালের প্রসাদে আমরা পাবো মা সাগু দিয়ে খিচুড়ি রান্না করেছে, আর ফল রয়েছে অনেক, কলা, তরমুজ, তারপরে দুধ রয়েছে। এখন এগুলাই মা, বাবু আর দুষ্টু সোনা, এই পাশে আমি। তো আমরা এখন প্রসাদ পাবো। তো বন্ধু, রাতে সন্ধ্যা আরতি তোমাদের দেখাতে পারলাম না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে।
এ কারণে শর্টকাটে ছোট্ট একটা ভিডিও দিচ্ছি। এটা হচ্ছে সন্ধ্যার প্রসাদ পাচ্ছি আমরা এখন। সন্ধ্যায় রান্না হয়েছে সাবুর পায়েস আর তরমুজ, কলা, দুধ, এগুলাই। আমার প্রিয় সনাতনী বন্ধুরা, তোমরা কি বাড়িতে গোবিন্দ পুজো করো এবং কিভাবে একাদশী থাকো? তাহলে অবশ্যই কমেন্ট বক্সে এসে বলে যাও কে কি। তো বন্ধুরা জানিয়ে যাবে কে কিভাবে গোবিন্দর সেবা করে। তো ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ এবং পরবর্তী ভিডিও আছে।